সামনেই আসছে মেরি ক্রিসমাস, তাই আজ আমি বানিয়েছি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক, যেটা বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টি। দেখে মনে হবে যে আমরা হয়তো দোকান থেকে কিনে নিয়ে এসেছি। একদম দোকানের মতন পারফেক্ট তৈরি হবে। তাহলে চলুন কিভাবে এই কেকটি খুব সহজে বানানো যায় দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট্ট বাটি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ জুস। তো এটা হাফ কাপ পরিমাণে অরেঞ্জ জুস আছে, আপনারা চাইলে টাটকা লেবুর রসটাকেও এখানে হাফ কাপ পরিমাণে নিয়ে নিতে পারেন, ওটাতেও আরও ভালো তৈরি হবে। এবার এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব, যেমন কালো কিশমিশ, লাল কিশমিশ, চেরি, মোরব্বা আর বাদামের মধ্যে নিয়েছি কাজু, আলমন্ড আর পিস্তা, আর তার সাথে কিছু দিয়ে দিচ্ছি চালমগজ। আপনাদের কাছে যা ড্রাই ফ্রুট থাকবে সেগুলো এখানে দিয়ে দিতে পারেন, আর তার সাথে কিছুটা পরিমাণ টুটি ফ্রুটি। এমন নয় যে আমি যেগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে, যা ড্রাই ফ্রুট যা হাতের কাছে আপনাদের কাছে থাকবে সেটাই দিয়ে দিতে পারেন। এবার সবগুলোকে দিয়ে ভালো করে এই জুসের সাথে মিশিয়ে মোটামুটি 2 ঘন্টা মতন অবশ্যই ছেড়ে দিতে হবে। এগুলো যত ভালো ফুলবে তত কিন্তু কেকটা ভালো তৈরি হবে বা টেস্ট হবে। তো চলুন 2 ঘন্টা পর তারপরে আমি ফিরে আসছি। এবার নিয়ে নেব একটা ছোট মিক্সি জার, আর তাতে দিয়ে দেব 3 থেকে 4টে এলাচ আর সামান্য একটু দারচিনি, 3 থেকে 4টে লবঙ্গ, আর তার সাথে সামান্য একটু জায়ত্রী। আর যদি আপনাদের হাতের কাছে শুকনো আদা থাকে তাহলে সেটা সামান্য একটু দিয়ে দেবেন, এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আর সব কিছু পেশার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর এই মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে যদি আপনারা ক্রিসমাস স্পেশাল এই ফ্রুট কেকটা বানাতে যান, কেননা এই মশলাগুলো এই ফ্রুট কেকে কিন্তু দেওয়াই হয়। তো ভালো করে এটাকে পিষে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু চিনি দেওয়ার কারণে পিষা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দেব, আর তার উপরে দিয়ে দেব 1/4 কাপ চিনি। মাপগুলো অবশ্যই কিন্তু মন দিয়ে শুনবেন, বা আবার আপনারা ভিডিওটা পুরোটাই দেখে নিতে পারেন, কেননা মাপ যদি ঠিকঠাক না করেন তাহলে কেক কিন্তু ভালো তৈরি হবে না। চিনিটাকে এইভাবে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে নেব, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপরে আস্তে আস্তে চিনিটাকে কিন্তু গলাতে হবে। দেখতে পাবেন চিনির মধ্যে একটা সুন্দর কালার কিন্তু চলে আসবে। চিনিটার মধ্যে যখন এরকম একটা লালচে কালার চলে আসবে তখন চিনিটাকে একটু এইভাবে নেড়ে নেবেন। তো আজ আমরা কেকটা চিনিটাকে ক্যারামেলাইজ করে বানাবো। তো এইভাবে সুন্দর একটা কালার আসলে তারপরে চিনিটাকে যদি নাড়েন আস্তে আস্তে চিনিটা গলবে, আর এর কালারটাও খুব সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা গোল্ডেন কালার কিন্তু চিনির মধ্যে চলে এসেছে। এইভাবে আস্তে আস্তে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে নাড়তে হবে। কোনো কিন্তু এখানে তাড়াহুড়ো করবেন না, তাহলে চিনি জ্বলে যাবে, আর এতে কিন্তু মানে ফ্লেভারটাও ভালো হবে না। চিনি জ্বলে গেলে কিন্তু তেতো লাগবে। যখন পুরোপুরি চিনিটা গলে যাবে, কালারটাও এরকম খুব সুন্দর চলে আসবে, তখন নিয়ে নেব এখানে আমরা 1/4 কাপ জল। তো যতটা পরিমাণে এখানে চিনি নিয়েছি ততটা পরিমাণে এখানে আমি জল নিয়ে নিচ্ছি। তো জলটা নিয়ে এবার অল্প অল্প করে এই চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। জলটা দেওয়া মাত্রই দেখবেন চিনিটা একটু জমে যাবে। তো সেখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবেন, আর আস্তে আস্তে নাড়তে নাড়তেই দেখবেন চিনিটা আস্তে আস্তে এই জলের মধ্যে মিশে যাবে, আর সুন্দর একটা কিন্তু রস তৈরি হবে, যেটা একদম দেখতে লাগবে মধুর মতন। তো দেখতেই পাচ্ছেন এখন চিনিটা পুরোপুরি গলে গেছে, একটু নাড়তে সময় লাগবে, নাড়তে নাড়তেই দেখবেন চিনিটা একদম গলে যাবে। আর এইভাবে যখন পুরো চিনিটা গলে যাবে, একটা সুন্দর রস তৈরি হয়ে যাবে, তখন চিনিটাকে আর গ্যাসে বেশি পাকানোর দরকার নেই। এবার এটাকে নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে এবার এটাকে ঠান্ডা করার জন্য একটা যে কোনো জায়গার মধ্যে ঢেলে নিতে হবে। তো এখানে আমি একটা ছোট্ট বাটির মধ্যে পুরো চিনির রসটাকে নিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একদম জ্বলে যায়নি, খুব সুন্দর একটা কিন্তু কালার এসেছে, আর এতে কিন্তু কেকটা খুব ভালো টেস্টিও তৈরি হবে। তো চিনিটার রসটাকে ঠান্ডা করে নেব, ততক্ষণ চলুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। আপনারা চাইলে প্রেসার কুকারে কেকটা বানিয়ে নিতে পারেন, তবে আমি আজ কড়াইতেই বানিয়ে দেখাবো। তো কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো।
একদম লোতে রেখে স্ট্যান্ড দেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি নুন। আর এই নুনটা আমি যতবার কেক বানাই ততবারই ব্যবহার করি। তো প্রায় আমার 3-4 বছরের নুন, সেজন্য কালারটা আপনাদের লাল লাগবে। তো আপনারা যখন কেক বানাতে নুন ব্যবহার করবেন তখন সেই নুনটাই কিন্তু রেখে দেবেন। প্রত্যেকবারে নতুন নুন দিয়ে কেক বানাবার কোনো প্রয়োজনই নেই। এই নুনটাকে রেখে দিলে কিন্তু আপনারা এই নুনটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো এটাকে এবার ঢাকা দিয়ে দেব গরম করার জন্য। ততক্ষণ এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আগেই রেডি করতে হবে কেকের ব্যাটার বানানোর আগে। কেকের ব্যাটার বানানোর পরে এগুলো রেডি করলে কিন্তু কেকটা কিন্তু ভালো তৈরি হবে না, মানে কেকের মধ্যে এয়ার যে তৈরি হয় সেই এয়ারটা যদি বসে যায় তাহলে কিন্তু কেকটা ভালো তৈরি হবে না। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটার পেপার। আপনাদের কাছে যদি না থাকে বাটার পেপার, আপনারা এই কেক টিনের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে তারপরে এর মধ্যে সামান্য একটু আটা বা ময়দা দিয়ে দিতে পারেন। তারপরে পুরো চারিদিকে আটা ময়দাটাকে ছড়িয়ে নেওয়ার পরে বাকি যে এক্সট্রা ময়দা বা আটাটা আছে সেটাকে ফেলে দিয়ে কেক টিনটাকে এইভাবে রেডি করতে পারেন। বা যদি বাটার পেপার থাকে তাহলে এইভাবে মাপ করে বাটার পেপার একটু কেটে নিলেই আমাদের কেক টিন রেডি হয়ে যাবে। বা নর্মাল সাদা পেপারের মধ্যেও অয়েল ব্রাশ করেও আপনারা এইভাবে রেডি করতে পারেন। তো দেখুন এখানে আমি কেক টিনটা আগে রেডি করে নিলাম। এবার চলুন কেকটা বানিয়ে নিই, কেননা চিনির রসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিলাম আবার 1/4 কাপ সাদা তেল। যে তেলের মধ্যে কোনো ফ্লেভার থাকে না সেই তেল নিতে পারেন। আপনারা ঘি দিতে পারেন, বাটার দিতে পারেন, মানে যে কোনো জিনিস দিতে পারেন। তবে তেল নিলে কিন্তু যে তেলের মধ্যে কোনো ফ্লেভার থাকে না সেই তেলটাই নেবেন। আর তার সাথে যে চিনির রসটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই চিনির রসটা এই তেলের উপরে পুরোটাই দিয়ে দিলাম। তার সাথে এখানে দিয়ে দেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। তো ছোটো চামচের 1 চামচ মতন এখানে ভ্যানিলা এসেন্স আমি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার 3টে জিনিসকে খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিতে হবে। এমনভাবে ফেটাবেন যেন চিনির রসটার সাথে তেলটা একদম খুব ভালো মতন মিশে যায়। তো মোটামুটি 1 থেকে 2 মিনিট ফেটালে বুঝতে পারবেন যে চিনির রসটা খুব ভালো মতন তেলের সাথে মিশে যাবে। ঠিক এইরকম একটা তৈরি হয়ে যাবে। এবার এখানে বাকি জিনিসগুলো নিয়ে নেব। তো তার আগে এরকম একটা ছাঁকনি বসিয়ে দেব। আর ছাঁকনির মধ্যে এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। আজ আমি ময়দা দিয়ে কেকটা বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে বাজারে যে কেক আমরা খাই সেটা সাধারণত ময়দা দিয়েই হয়, তো তাই আজ আমি ভাবলাম ময়দা দিয়ে কেকটা বানাই। তো ময়দাটাকে 1 কাপ পরিমাণে নিতে হবে। 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে এইভাবে অবশ্যই ছেঁকে নেবেন, মানে চেলে নেবেন। না চেলে নিলে কিন্তু কেক ভালো তৈরি হয় না। এই চেলে নিলে এর মধ্যে একটা লেয়ারও তৈরি হয়, মানে হাওয়া তৈরি হয়, আর কেকটাও কিন্তু একদম ফ্লাফি হয়। তো এইভাবে আমি দেখুন এটাকে চেলে নিলাম। আর এর উপরে আমি দিয়ে দেব যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও আমি ছেঁকে নেব, মানে চেলে নেব। এইভাবে চেলে নিলে কি হবে দেখুন, বাকি এই যে ছোট ছোট যে আছে মশলাগুলো যেগুলো পেশা হয়নি সেগুলো কিন্তু চলে আসবে ওপরে। এবার কি করব, ময়দাটা ভালো করে এই তেল চিনির সাথে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে এইভাবে একটা স্প্যাচুলারের সাহায্যে ময়দাটা তেল আর চিনির সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। আর এই ফ্রুট কেক বানাতে গেলে কিন্তু খুব বেশি ফেটানো লাগে না। ফ্রুট কেক কিন্তু অন্য কেকের মতন খুব বেশি পাতলাও হয় না, সেই জন্য খুব বেশি ফেটানোর ওই কেককে দরকার নেই। চিনি আর তো আপনার যে তেলটা আছে সেটাকে একটু ফেটিয়ে নিলেই হয়ে যাবে। এবার এখানে যে ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ফ্রুটগুলোই প্রথমে দিয়ে দেব। তো যতগুলো ফ্রুট এখানে ভিজিয়েছি সবগুলোই দিয়ে দেব। আর ফ্রুটগুলো দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এইভাবে স্প্যাচুলারের সাহায্যেই মেশাবেন, এতে মেশানোটাও ভালো হবে। আর খুব ভালো করেই প্রথমে কিন্তু মিশিয়ে নেবেন। আর এইভাবেই কিন্তু একটা সাইড থেকেই মেশাবেন, মানে এদিকে সেদিকে যেন না ফেটানো হয়। এক সাইড থেকে এইভাবে আমি যেভাবে মেশাচ্ছি দেখুন ঠিক সেইভাবেই মেশাবেন। এইভাবে মেশালে কিন্তু বুঝতে পারবেন যে এর মধ্যে আর দুধ বা জল লাগবে কি না। এটা আমার একদম পারফেক্ট মনে হচ্ছে, কেননা এটার মধ্যে আর দুধ বা জল লাগবে না। আর এই ফ্রুট কেকের ব্যাটার ঠিক এরকমই হয়, খুব পাতলাও হয় না খুব মোটাও হয় না, মিডিয়ামে রাখতে হবে। এবার এখানে দিয়ে দেব কেকটা ফ্লাফি করার জন্য 1 টিস্পুন বেকিং পাউডার, আর তার সাথে 1/4 টিস্পুন বেকিং সোডা, আর 1/4 টিস্পুন ভিনিগার। এই 3টে জিনিস অবশ্যই দিতে হবে। যদি ভিনিগার না থাকে সামান্য একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন।
এবার ভালো করে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে, তবে খুব বেশি কিন্তু এটাকে ফেটাতে যাবেন না, তাহলে কিন্তু কেকের মধ্যে যে হাওয়া তৈরি হবে সেটা কিন্তু চট করে নষ্টও হয়ে যাবে। তো সামান্য কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পরে, মানে ভালো করে মিশিয়ে নেবেন, খুব বেশিক্ষণ আবার ফেটাতে যাবেন না। মিশিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এটাকে কেক টিনের মধ্যে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন একদম ফ্লাফি তৈরি হয়ে আসছে আস্তে আস্তে, মানে মনে হচ্ছে কেকের ব্যাটারটা একদম হালকা হয়ে গেছে। এবার এটাকে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন যাতে এক্সট্রা হাওয়াটা যেন বেরিয়ে যায়। এভাবে ট্যাপ ট্যাপ করে নেওয়ার পরে এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুট ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন। তবে বাজারে যে কেক, এই ড্রাই ফ্রুট কেক কিনতে পাওয়া যায়, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট থাকে, যেটা খেতে খুবই টেস্টি লাগে। তো আমার কাছে যা যা ছিল, যা আমি ভেতরে দিয়েছি কেকের মধ্যে, সেগুলোই ওপর থেকে আবার সামান্য একটু করে দিয়ে দিলাম। এবার বসিয়ে দেবো এটাকে কড়াইয়ের মধ্যে। কড়াইটা প্রথম থেকে গরম করতে দিয়েছিলাম, খুব ভালো মতন গরম হয়ে গেছে। একদম লোতে রেখে 1 ঘন্টা ধরে কেকটাকে কিন্তু বানাতে হবে। 1 ঘন্টা সময় লেগে যাবে এই কেকটা বানাতে। তো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি, আর দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। খুব ভালো কিন্তু কেকটা তৈরি হয়েছিল। এইভাবে যে কোনো একটা চামচ বা টুথপিক দিয়ে এইভাবে চেক করে নিতে পারেন, যদি পরিষ্কার বেরোয় তাহলে ভাববেন কেকটা আমাদের একদম রেডি। তো চলুন কেকটাকে নামিয়ে এবার ঠান্ডা করে নিই। আর বারে বারে আমি বলছি, কেকটা বানাতে 1 ঘন্টা তো সময় লাগবেই, তার থেকে আরও 10 মিনিট 15 মিনিট বেশি সময়ও লেগে যেতে পারে। তো সেটা আপনাদের গ্যাসের বার্নারের উপরে নির্ভর করছে। এবার এটাকে এইভাবে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে কেকটা বসে না যায়। ঢাকা দেওয়ার পরে তারপরে ঠান্ডা হলে কেকটা আমরা কাটবো। তো এখন কিন্তু পুরোপুরি কেকটা ঠান্ডা হয়নি, তার আগে আমার কিন্তু আর ধৈর্য থাকছে না। তো কেকটা এখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, মানে হাতে ধরার মতন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম ড্রাই ফ্রুটে ভর্তি কেকটা তৈরি হয়েছে। খেতে খুবই টেস্টি হয়েছিল। তো চলুন এবার কেকটাকে আমরা মোল্ড থেকে আলাদা করে নিই। আর দেখুন কত সহজে এটা বেরিয়ে যায়, খুব সহজেই কিন্তু বেরিয়ে যায় যদি নিচে বাটার পেপার দিয়ে দেন, বা এমনি এমনি আপনারা তেল দিয়েও কিন্তু, মানে মোল্ডের মধ্যে তেল দিয়েও কিন্তু বানাতে পারেন, তাতেও কিন্তু বেরিয়ে যাবে যদি আপনাদের কেক ঠিকঠাকভাবে তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন, দেখুন বাটার পেপারটা উঠিয়ে দিলাম, আর কেকের কালারটা খুব সুন্দর এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি কেকটা কেটে আপনাদেরকে দেখাবো কতটা স্পঞ্জি কেকটা তৈরি হয়েছিল। খুব সুন্দরভাবে কিন্তু একদম ফুলে উঠেছে, আর দেখতে এত সুন্দর লাগছে যে আমার তো কাটতে মন করছিল না, খালি মনে হচ্ছিল কেকটা দেখতে থাকি। খুব সুন্দর কিন্তু কেকটা তৈরি হয়েছিল। তো সেই জন্য আমি বারে বারেই আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন এবার কেকটাকে আমরা কেটে নিই। আর এইভাবে কিন্তু খুব সহজে আপনারা বাড়িতেই এই ফ্রুট কেক বানিয়ে নিতে পারেন, যেটা বাজারে কিনতে গেলে অনেক পয়সা খরচা করে আমাদের কিনতে হয়, কিন্তু বাড়িতে বানালে আশা করি এতটা পয়সা খরচা হবে না। ওর থেকে একটু কমের মধ্যে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এরকম ফ্রুট তো আমাদের বাড়িতে থাকেই, আর যদি না থাকে যে কোনো ফ্রুট দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। এখানে আপনারা বাদামও, মানে চীনা বাদামও দিতে পারেন। তো দেখুন কেকটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি, ভেতরে একদম ড্রাই ফ্রুটে ভর্তি। ড্রাই ফ্রুটগুলো কিন্তু নিচে বসে যায়নি, দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। এমন নয়, অনেক কেকে দেখবেন ড্রাই ফ্রুট নিচে বসে যায়, কিন্তু দেখুন এইভাবে যদি ব্যাটারটা বানান, ড্রাই ফ্রুট কিন্তু নিচে বসবে না। দেখতে পাচ্ছেন পুরো কেকের মধ্যে ড্রাই ফ্রুট ছড়িয়ে আছে। তাহলে চলুন আর দেরি কেন, আমার তো আর সবর হয়েছে না, এবার আমি একটু খেয়ে ফেলি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে।